আমরা যদি একের পর এক এই 23 বৎসর দেখি, আমরা শোষণ বঞ্চনার দৃশ্যগুলি আমাদের চোখের সামনে। আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি শুরুতেই সেটা টের পেয়েছিলেন। উনি 52 সনে ভাষা আন্দোলনের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে আমাদের দেশটি স্বাধীন করাটা একটা সময়ের ব্যাপার। তখন থেকে তিনি চিন্তা করতেন এদের সঙ্গে থাকা যাবে না। ধাপের পর ধাপ আন্দোলন, 64-র পরে 66-তে তিনি একটা রূপরেখাই দিয়ে দিলেন। 6 দফা আন্দোলনের মাধ্যমে একটা রূপরেখা, কিভাবে দেশের স্বাধীনতার পথে আমরা যাব তার একটা রূপরেখা দিয়ে দিলেন খুব কাছ থেকে। এবং আমিও কিছুটা এখানে ইমপ্লিমেন্ট করার জন্য আমিও দৌড়াদৌড়ি করেছিলাম। কওমি মাদ্রাসার স্বীকৃতি হচ্ছিল না, অনেক ধরনের মানে ওটাকে কি বলে ষড়যন্ত্রই আমি বলবো। একজন এগিয়ে আসবে, তার পিছনে আরেকজন বলে যে না এটা হবে না, আরেকজন এগিয়ে আসলে বলতো না উনি যেটা বলছিল এগুলো সব ভুল। এই চলছিল। আমি ফরিদউদ্দিন মাসুদের কথা আমার স্মরণ পড়ে। তিনি এবং আমাদের শফি সাহেব একজন ইসলামী বড় মাপের আলেম, তারা শাফি সাহেব এখন নেই। আমাদের ফরিদউদ্দিন মাসুদ এখনো জীবিত আছেন। তারাও খুব প্রচেষ্টা নিচ্ছিলেন, কিন্তু তারা এক হয়ে আসতে পারতেছিলেন। বঙ্গবন্ধু কন্যার কাছে আমি একদিন যে বললাম যে এটা নিয়ে দেরি আর করা যায় না, মনে হয় আপনার ডিক্লেয়ার করে দেওয়ার সময় হয়েছে। তিনি আমাকে বললেন তুমি যে বলে দাও যে কেউ আসুক আর না আসুক, আমি অতি শীঘ্রই কওমি মাদ্রাসার স্বীকৃতি প্রদান করব। তারপরে দেখলাম সবাই লড়ে চড়ে বসলেন, সবাই দৌড়ঝাঁপ শুরু করলেন। কে কত তাড়াতাড়ি এসে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, কথা বলবেন। আজকে সেই দৃশ্যটাও মনে পড়ে। মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করছিলেন যে এই যে লক্ষ লক্ষ ছাত্র যাদের একটা শিক্ষার একটা সার্টিফিকেট রয়েছে, তার যেটা স্বীকৃতি নেই, পৃথিবীর কোন জায়গায় তারা স্বীকৃতি পাচ্ছে না। আমাদের আলিয়া মাদ্রাসার স্বীকৃতি রয়েছে, কওমি মাদ্রাসার কোন স্বীকৃতি নেই। তিনি সেইটাই সেদিন প্রদান করেছিলেন। সেদিন এই যে মাঠটায় উদ্যান, এই উদ্যানে তিনি যখন বললেন, তখন কওমি নেতারা সেদিন তাকে কওমি জননী হিসাবে উপাধি দিয়েছে। বঙ্গবন্ধু সবসময় ইসলামের কিভাবে বিস্তার করতে পারে, কারণ ইসলাম এটা শান্তির ধর্ম। সেই জন্য তিনি ইসলামের কথা সবসময় বলতেন। যেরকম ভাবে বঙ্গবন্ধুর কন্যাও কিন্তু ঠিক সেইভাবেই আজকে কথা বলছেন। আমাদের ইসলামী শিক্ষা দিয়েছে একটা অসাম্প্রদায়িক চেতনার কথা। ইসলামই বলেছে এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই থাকবে, তাদের একটা পরিষ্কার গাইডলাইন ইসলামে রয়েছে। কাজেই আমরা জোর করে বলতে পারি বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক চেতনা। মাননীয় আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি যেটা চিন্তা করতেন সেটাকে আমরা রূপ দিচ্ছি, যাতে করে এখানে সবাই মিলেমিশে থাকতে পারি, মিলেমিশে চলতে পারি। সেই জায়গাটাতেই আমরা চলছি।